আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখানে প্রথমে আলু গোশ রান্না করছি, তার জন্য তেলটাকে প্রথমে দিয়ে দিলাম, তার পেঁয়াজ আদা রসুন বাটা, এটাকে ভালো করে কষে নেব। কষে নিয়ে আমি এই মশলাগুলো দিয়েছি, গরম মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন সব দিয়ে কষে নেব। কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়বে, তারপর মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ওটা আস্তে আস্তে মাংসর জলটাকে নেড়ে দিয়ে তারপর ওটাকে তেল ছাড়বে, আবার ফের ওটাকে ঢাকনা চাপা দিতে হবে। চাপা দিয়ে ওটাকে কষে নেব। কষে নিয়ে এদিকে আমি আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আবার মাংসটা কষলাম। মাংসটা কষে নিয়ে তেল যখন ছেড়ে গেলে দেখলেন, তখন আমি জলটা দিয়ে দিলাম, আবার সিটি দিয়ে দিলাম। দুটো সিটি দেবো, কারণ এটা মাটন, বেশি সিটি দিলে গোশ মশলাটা পুরো ছেড়ে যায়, তাই জন্য এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার কষতে থাকবো। জলটা যখন একদম আমার তেল ছেড়ে দেবে, জল আর থাকবে না, কষিয়ে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি জলটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই রেডি হয়ে গেল আমাদের বাঙালি স্টাইলের মাটন আলু। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।